وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। শ্রীঘর আঞ্জুমানে হেফাজতে ইসলাম সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সে মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনা করছিলেন আমাদের সিলেটের গর্ব শেখ পীরে কামেল মুফতি রশিদ আহমদ ফারুক হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আল্লাহ তাআলা হযরতকে শেফায়ে কামেল আজল দান করে আমাদের মাথার উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন। তো লম্বা চওড়া কোনো আলোচনা করব না, অতি অল্প সময়ে মৌলিক দু একটা বিষয় আলোচ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে সংগঠনের নামটা দেখে আমার বেশ ভালো লেগেছে। হুজুরেরই দেওয়া নাম, আঞ্জুমানে হেফাজতে ইসলাম। আমাদের সমাজে মাঝে মধ্যে নাস্তিকরা, বামরামরা, সেকুলাররা একটা প্রোপাগান্ডা ছড়ায়, ইসলাম হেফাজত তো আল্লাহ করবেন, কোন দলের নাম, কোন সংগঠনের নাম আবার হেফাজতে ইসলাম হয় কিভাবে? আল্লাহ নিজেই যখন জানিয়েছেন ইসলাম হেফাজত তিনি করবেন, তখন এটা তার উপর ছেড়ে দিয়ে অন্যরা চুপচাপ বসে থাকাই তো ভালো। তাদের কি দরকার নিজেদের কাঁধে দায়িত্ব নেওয়া যে আমরা ইসলামের হেফাজতের সৈনিক হব? বাস্তবতা হলো দুনিয়ায় সবকিছু তো আল্লাহই করেন। পৃথিবীতে আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর নিয়ন্ত্রণ ছাড়া, পরিচালনা ছাড়া কারো কোনো কিছুই করার কোনো ক্ষমতা নাই। যে ব্যক্তি নেক আমল করে সেটাও আল্লাহর তৌফিক পেয়েই করে। যে ব্যক্তি কোনো গুনাহ করে আল্লাহ তারে ঢিল দিয়ে রেখেছেন বলেই সে গুনাহ করতে পারে। আল্লাহ তাআলা যদি না চান দুনিয়ার কারো কোনো কিছু করারই কোনো ক্ষমতা থাকে না। কোরআন তো হেফাজত আল্লাহই করেন, তাহলে বাচ্চারা হাফেজ হয় কিসের জন্য? আরে হাফেজ তো এজন্যই হয়, হেফাজত তো আল্লাহ করেন, কিন্তু আল্লাহ হেফাজতের একটা মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে। কত বড় সৌভাগ্যবান সে ব্যক্তি, আল্লাহ যার সিনাকে তার কিতাবের ধারণ করার জন্য কবুল করে নিয়েছেন, যেই কবুলের ওসিলায় তার দেহের উপর আল্লাহ জাহান্নামের আগুনকেও হারাম করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ তাআলার পরিবারভুক্ত সদস্য রয়েছে অনেকে। সাহাবীরা শুনে অবাক, আল্লাহর ফ্যামিলি মেম্বার, আল্লাহর পরিবার মানুষ আবার হয় কিভাবে? আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো সন্তান সন্ততিও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াত্তাখিদ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, না তিনি কোনো স্ত্রী গ্রহণ করেছেন না সন্তান গ্রহণ করেছেন। তো আল্লাহর আবার পরিবার হয় কিভাবে? সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পরিবার কারা তোমরা জানো? আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কোরআন ওয়ালা যারা, কোরআনের ধারক এবং বাহক যারা, তারাই আল্লাহর পরিবার, তারাই আল্লাহর বিশেষ লোক। সবারই কিছু খাস লোক থাকে, খাস মানুষ থাকে, যাদের সঙ্গে নিজের গোপন কথাগুলো লোকে শেয়ার করে। হাদিসে বলা হচ্ছে আল্লাহরও খাস লোক আছে, তবে কারা? দুনিয়ার সবাই না। আল্লাহর কিতাবকে, আল্লাহর কালামকে যারা সিনায় ধারণ করে, এই কিতাবের উপর ঈমান রাখে এবং তদনুযায়ী আমল করে, তারাই আল্লাহর খাস বান্দা, তারাই কেমন যেন আল্লাহর পরিবার।
তো ইসলামের হেফাজত, কোরআনের হেফাজত, দ্বীনের হেফাজত, শরীয়তের হেফাজতের জিম্মাদারি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে দিয়েছেন বলেই আল্লাহ তাদেরকে দামি বানিয়েছেন। এই যে আমানত, আমানত আল্লাহ সবাইরে দেন নাই, কোরআনই জানিয়েছে আমানত আমি পেশ করেছিলাম আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে। তারা হিম্মত করে নাই, তারা অস্বীকার করেছে। আল্লাহ এত বড় আমানত বহন করার মতো যোগ্যতা আমাদের নাই। ও হামালাহাল ইনসান, মানুষ আল্লাহর পক্ষ থেকে আমানতটা গ্রহণ করে নিল। ফলাফল এখন আসমানও জান্নাতে যাবে না, জমিনও জান্নাতে যাবে না, পাহাড়ও জান্নাতে যাবে না, এত এত মাখলুকরাও জান্নাতে যাবে না। আল্লাহ মানুষরই জান্নাতের যোগ্য বানিয়ে দিলেন। তো সর্বযুগে আমানতকে যে যত বেশি করে ধারণ করবে, আসমানে তার দাম তত বেশি বৃদ্ধি পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের ওসিলায়, ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, এখন ইসলাম ছেড়ে অন্য যেখানে ইজ্জত তালাশ করি না কেন, যেহেতু আল্লাহ ইসলামের বরকতে ইজ্জত দিয়েছিলেন, যখন ইসলাম ছাড়তে শুরু করব, যিনি আগে ইজ্জত দিয়েছিলেন তিনি এবার লাঞ্ছিত করে ছাড়বেন। তা আমাদের মূল্য, আমাদের সম্মান, আমাদের মর্যাদার মূল ভিত্তি এটা, আমরা আল্লাহর আমানতকে ধারণ করেছি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদে বর্ণিত বিশুদ্ধ হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ উম্মতের জন্য এমন লোকদেরকে পাঠিয়ে দেন যারা পৃথিবীতে এসে ইসলামকে, দ্বীনকে সংস্কার করে। দ্বীনের নামে যত বেদাত আবিষ্কার হয়, যত শিরিক ঢুকে যায় দ্বীনের মধ্যে, এগুলোর বিরুদ্ধে মোকাবেলা করে, যুদ্ধ করে, জিহাদ করে এবং আল্লাহ যেভাবে দ্বীন দিয়েছিলেন সেভাবেই হেফাজত করে। তো হেফাজতে ইসলামের দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল এটাই স্পষ্ট জানালেন যে অতীতে এক নবী চলে গেলে তো আরেক নবী আসতো। যদি এমন হতো মাঝখানে কিছু ফিতনা ঢুকে যেত, পরবর্তী নবী এসেই হাল ধরতো এবং ফিতনাগুলোর মোকাবেলা করে উম্মতকে আবারও সহি দ্বীনের উপর নিয়ে আসতো। কিন্তু আমার রাসূলের পর কি আর কোন রাসূল আসবে? কেউ যদি নিজেকে নবী রাসূল বলে দাবি করে, নাসিরনগরের লোকেরা কি তারে নবী আর রাসূল বলে মানবে? গোলাম আহমদ কাদিয়ানীও তো দাবি করেছিল। আপনারা সেই কাদিয়ানীকে কি নবী মানেন না দাজ্জাল মানেন? মুসলমান মানেন না নিকৃষ্ট কাফের মানেন? এমন নিকৃষ্ট কাফের যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করার কারণে এই পৃথিবীতে মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকারই অধিকার রাখে না। তো এখন আল্লাহর রাসূল তো চলে গেলেন, তারপর তো নবী কেউ আসবে না, রাসূল কেউ আসবে না। তো ইসলামের নামে যত বেদাত আবিষ্কার হবে, যত শিরিক আবিষ্কার হবে, বিভিন্ন ভার্সন তৈরি হবে, এগুলোর মোকাবেলা কে করবে? আল্লাহ রাসূল জানিয়ে গেলেন, পেরেশানির কিচ্ছু নাই। আল্লাহ কোন শতাব্দীকেই মুজাদ্দিদ থেকে খালি রাখবেন না। প্রত্যেক শতাব্দীতেই আল্লাহ এমন লোকদেরকে তৈরি করবেন যারা দ্বীনকে সংস্কার করবে। সংস্কার বুঝেন? একটা ছুরি বাসায় পড়ে থাকলেও দেখবেন জং ধরে যায়। কোরবানি যখন আসে এটারে ঘষে ঘষে আবার ধার করতে হয়। ধার করলে এটা দিয়ে গরুটারে ঠিক মতো কাটা যায়। যদি ধার না করেন, যত দাম দিয়ে বানান, দেখা যায় কোরবানির দিন এটা দিয়ে লক্ষ্য অর্জন করা যায় না। উল্টো এলাকার মানুষের কাছে বকা শুনতে হয়, কি ছুরি নিয়ে আসলি, গরুর চামড়াই তো কাটে না এটা দিয়ে। তো ইসলামের মধ্যেও যত জং ধরবে, কিছু লোক ধরানোর চেষ্টা করে যাবে, এগুলো দূর করার জন্য আর মোকাবেলা করার জন্য আল্লাহ হার জামানায় কিছু লোক তৈরি করে দিবে। এই হাদিসটা নিয়ে আমাদের সমাজে কিছু মানুষের ভুল ধারণা আছে। কেউ কেউ ব্যাখ্যা করে প্রত্যেক 100 বছরে মাত্র একজন করে মুজাদ্দিদ আসবে। আবার কবে আসবে? 100 বছর তো লম্বা একটা সময়। এখন 100 বছরের শুরুতে আসবে না শেষে আসবে না মাঝে আসবে? কেউ ব্যাখ্যা করে 100 বছরের শুরুতে আসবে, কেউ ব্যাখ্যা করে 100 বছরের শেষের দিকে আসবে। তার মধ্যে আবার পেরেশানি, বছরের হিসাব কোন বছর? এইটা কি আরবি বছর নাকি ইংলিশ বছর? ইংলিশ বছর যদি হয়, যেটা আমাদের প্রচলিত সন গণনা আমরা করি, তাহলে 2023 মনে করেন এখন একটা 100 বছরের শুরুর দিকে আমরা আছি, খুব বেশি দূর আসি নাই। কিন্তু আরবি যদি দেখেন 1445, তাহলে আমরা শুরুতে না, মোটামুটি মাঝামাঝিতে আছি। তো হিজরি ধরলে একরকম হিসাব, আর যদি ইংলিশটা ধরেন জানুয়ারি ফেব্রুয়ারির যে বছর, এটারে ধরলে আরেক রকম হিসাব।
হিসাব। মূলত কোনটারে ধরবো, কোনটার আলোকে বুঝবো, বড় পেরেশানি। আবার মুজাদ্দিদ কারে বলবে এটা নিয়ে ইখতিলাফের কোনো শেষ নাই। প্রত্যেক দল নিজের পছন্দের লোকরেই মুজাদ্দিদ বলতে ভালোবাসে। এখন বেদাতি ওর গুরুরেও বলে মুজাদ্দিদে জামান, অথচ সে ইসলামের সংস্কার তো করে নাই, ইসলামটার আরো বরবাদ করে ছেড়েছে নিজের পকেট ভরার জন্য, নিজের ধান্দা পূরণ করার জন্য। তথাকথিত আশেকে রাসূল সুন্নি সুন্দর সুন্দর নাম ধারণ করে ইসলামের গোড়ায় কুঠারাঘাত করেছে। তো এদেরকে তো মুজাদ্দিদ বলে না, মুফসিদ বলে। এরা ইসলামকে যতটা সংস্কার করে তার চাইতে হাজার গুণ বেশি বরবাদ করে, মানুষের সামনে সুন্নত আর বেদাতকে অস্পষ্ট করে তোলে। তো এখন হাদিসের ব্যাখ্যা আসলে কি, আমরা কোন বছর গণনা করব? আমার এখনো মনে পড়ে কক্সবাজার একবার এক মাহফিলে গেলাম। আমার আগে একজন লম্বা আলোচনা করছিলেন এই হাদিসের উপর। এলাকা আবার সুন্নি এলাকা, আমি জানতাম না। এমনকি যে কমিটি দাওয়াত দিয়েছে এদের মধ্যেও বেশ কয়েকজন আছে সুন্নি, তাও আমি জানতাম না। বেশ অনেক বছর আগের কথা, 2020-21 হবে সম্ভবত। শেখ হারুনিজার হাফিজাহুল্লাহ ছিলেন সেই মাহফিলে মেহমান। তো এখন আগামাথা তো আর কিছুই জানি না, বেচারা আগে বয়ান করছে। বয়ানের মধ্যে এটাই হাইলাইট করছে যে এখন 2020 বা 21 একটা শতাব্দীর শুরু, এখনই মুজাদ্দিদ আসার সময়। আশা করা যায় শীঘ্রই মুজাদ্দিদ আসবে এবং 100 বছর পূরণ হওয়ার আগে পৃথিবীতে একটা বিপ্লব ঘটাবে। পৃথিবীতে খেলাফতের পতন হয়েছিল 1924-এ, 2024 হওয়ার আগেই দুনিয়াতে খেলাফত কায়েম হবেই হবে। এটা আল্লাহর নবীর বাণী। গোটা দুনিয়া ভুল হতে পারে, এটা নাকি ভুল হতেই পারে না। তা আমি তারা ধরেছিলাম বয়ানের শেষে, ভাই রে, এই যে এত কনফিডেন্স নিয়ে বলছেন 2023-এর মধ্যে খেলাফত কায়েম হবেই হবে, এবং এটাকে নিজের কথা না রাসূলের কথা বলে চালিয়ে দিচ্ছেন। যদি এমন হয় 2024 চলে আসলো, খেলাফত কায়েম হলো না, তখন আপনার শ্রোতাদের মনের মধ্যেই আল্লাহর রাসূলের হাদিস নিয়ে সন্দেহ দেখা দেবে। তখন অনেকে ভাবতে শুরু করবে, কি রে, আল্লাহ নবীকে তাহলে ভুল বললেন, নবীকে অবাস্তব কথা বললেন। এভাবে তো মানুষের ঈমানকে ফিতনার মুখে ফেলে দিবেন।